নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকের যে রিডিংটা আমি করব, সেই রিডিংটা হচ্ছে আপনার পার্টনারের রাতের বেলার ফিলিংস কি ভাবছেন উনি, কি ভেবেছেন কাল রাতে উনি আপনার জন্য। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটুকু ম্যাচ করছে না সেটা নেবার দরকার নেই। কালেকটিভ রিডিং এটা, জেনারেল রিডিং দেখুন এটা আপনার সঙ্গে ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে। কালকে যদি ম্যাচ করেছে এটা নয় যে আজকেও ম্যাচ করবে, ঠিক আছে? হতে পারে কালকে এনার্জি আপনার এখানে এসছে আজকে আসেনি। সেকেন্ড হচ্ছে আমার আদার্স চ্যানেল আছে, বড় ভিডিও আপনারা যদি দেখতে চান, ভালো একদম করে বোঝানো ভিডিও, কারণ এটা তো মিনি রিডিং করি। ভালো করে যদি আপনি আন্ডারস্ট্যান্ড করতে চান যে আপনার রিলেশনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, তো পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেটাতে আপনারা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কিছু ক্ল্যারিটি পেয়ে যাবেন রিলেশনের মধ্যে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি দেখব যে আপনি এই মুহূর্তে কী ভাবছেন না ভাবছেন, সেটাই দেখার চেষ্টা করব। আপনার এনার্জি কী এই মুহূর্তে, আপনার এনার্জি কী, বা আমি এই চ্যানেলে যে ভিডিওটা করছি এমন না যে আদার্স চ্যানেলেও ভিডিওটা ম্যাচ করবে, ঠিক আছে? মানে আদার্স চ্যানেলেও এরকম টাইপেরই ভিডিও আসবে, কারণ এনার্জি চেঞ্জ হচ্ছে। কখন আপনার এনার্জি আসছে বা আপনার এনার্জি নাও আসতে পারে। ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন উভয় দেখতে পারেন রিডিংটি। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জি কী এই মুহূর্তে? ওকে, সাপ সোর্স, আপনি আপনার পার্টনারের প্রতি এই মুহূর্তে প্রচণ্ডভাবে রাগ আমি দেখতে পাচ্ছি। কোল্ড বিহেভিয়ার করছেন, হতে পারে পার্টনারের সঙ্গে কথা বলছেন না, নিজের কাজে ফোকাস আছেন, নিজে কী করে নিজের লাইফটাকে সামলানো যায় সেটা চেষ্টা করছেন। হতে পারে আপনি এখন ফেসবুক বা ও ফেসবুকে কিছু করার অনলাইন কিছু করার চেষ্টা করছেন নিজেকে, যেটা হয়তো কিছুদিন আগে পর্যন্ত আপনি এগুলো মানে বুঝতেন না যে এইসব কিছু করলে মানি আর্ন হবে, কিছু হবে। এখন কিন্তু অনেক কিছু জিনিস আপনি এক্সপার্ট হয়ে গেছেন, অনেক কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে জেনে হয়তো অনেকে অর্থও কামাচ্ছেন, টাকাও কামাচ্ছেন। তো এখানে নিজের নিয়ে ভাবছেন, এখন খুব বেশি নিজে নিয়ে লজিক্যাল হয়ে গেছেন। 7 অফ কাপ, হতে পারে এই মুহূর্তে আপনার লাইফে অনেকগুলো অপশনস এসছে, আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন। এই পার্টনারকে তো আপনি চানই, এই পার্টনারকে তো ডিজায়ার করেন, খুব বেশি আপনি মন থেকে চান, বাট আপনার লাইফে এমন এমন অপশনস এসছে, সবাই কিন্তু খুব ভালো অপশনস। হতে পারে কেউ ভালোবাসা দিচ্ছে, কেউ আপনাকে সিকিউরিটি দিচ্ছে, কেউ আপনাকে হতে পারে বিয়ে করব বলছে, বাট আপনি এই মুহূর্তে কনফিউজ হয়ে গেছেন যে আমি কি করব, কাকে চুজ করব, এই ব্যক্তির জন্য কি আমার আম, অপেক্ষা করা উচিত, না আমি এখান থেকে মুভ অন করে নেবো, কী করব। নেগেটিভ সাইডে পিছনে আপনার প্রচণ্ডভাবে নেগেটিভও হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে। লজিক্যালভাবে ভাবছেন আপনার লাইফে স্টেবিলিটির কথা, আপনার লাইফে কি করলে কি ভালো হবে, এর সঙ্গে থাকলে ভালো হবে না এর থেকে বেরিয়ে গেলে ভালো হবে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। বাট কোথাও না কোথাও আপনি দেখতে পাচ্ছেন না, বিগার পিকচার দেখতে পাচ্ছেন না, এই পার্টনারই এনার্জির মধ্যে আপনি ফেঁসে আছেন। অ্যাকচুয়ালি আপনি এই পার্টনারের এনার্জি থেকে বেরাতে নিজের থেকেই চান না, জানেন না হয়তো আপনার পার্টনার সেইভাবে আমাকে ভালোবাসছে না বা সেইভাবে আমাকে টাইম দিচ্ছে না, তাও আপনার একটা মনের মধ্যে হোপ আছে হয়তো সে মানে আমার ভালোবাসা ঠিক হয়ে যাবে, এরকম হয়তো একটা ধারণা যে আমি যদি তাকে ভালোবাসি, তাকে আম তার জন্য যত্ন করি, তার জন্য অপেক্ষা করি, নিশ্চয়ই সে আমাকে ভালোবাসা দিবে। ভালোবাসার বদলে ভালোবাসা, এই কথাটা সত্য, এই কথাটা মিথ্যা নয়। বাট তাও একটা আপনার মধ্যে এই মুহূর্তে হতে পারে ইউনিভার্স টেস্ট নিচ্ছে, সেটাও হতে পারে। কারণ এই মুহূর্তে আপনার অবসেন্স বা নানা রকম কাজ একসঙ্গে চলে এসছে, এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে, কোন কাজটা আগে করব। ভালোবাসাটা একটা সাইডে আপনি হয়তো রেখেছেন, এই মুহূর্তে নিজের কর্মক্ষেত্রের উপর খুব বেশি আম নজর আছে। মাঝে মধ্যে খুব রাগও হচ্ছে আপনার, ঠিক আছে? নিজের প্রতিও রাগ হচ্ছে, নিজেকে যত্ন-টত্ন হয়তো একটু খুব বেশি অ্যাডিকশন, মানে ওয়ার্কোহলিক হয়ে গেছেন। ওয়ার্কের পিছনে দৌড়াচ্ছেন। তো এখানে হতে পারে আপনি উম একটু নিজের অবস্থাটা দেখছেন না। কারণ পার্টনারকে ভোলার জন্য বা পার্টনার থেকে দূরে থাকার জন্য আপনি কোনো কিছু সাহারা নিজের লাইফে এনেছেন। সেই সাহারাটা হতে পারে আপনি নিজেকে ভুলে যাচ্ছেন। তো 6 অফ কাপ দেখুন, মিস তো প্রচণ্ড করেন এই পার্টনার। যার জন্য রিডিংটা দেখছেন খুব মিস করেন। খুব মিস করেন মানে এটা না যে খুব বেশি মিস করছেন। মানে মাথার মধ্যে থাকে সবসময়তে। এরকম টাইপের মিস। এই যে মানে
এমন না যে আপনাকে মিস করতে হচ্ছে, কাঁদছেন, সেই টাইপের এনার্জি নয় যে কান্নাকাটি করছেন, খুব হাউমাউ করে কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, সেই টাইপের এনার্জি নয়। বাট হ্যাঁ, মিস করেন। একটা আপনার মধ্যে ধোঁয়াশা আছে। মানে আপনি বুঝতে পারছেন না এই মুহূর্তে, ওভার থিংকিং, ওভার রিয়েলাইজেশন, ওভার সবসময় এটাই হচ্ছে যে আদৌ কি ঠিক হবে? আমি কি ঠিক রাস্তায় চলছি না ভুল রাস্তায় চলছি? আমি কি করছি? আমি হতে পারে আপনাকে নানান জনের নানান মত হচ্ছে। আপনি কার কথা শুনবেন? এখানে আমি বলব, দেখুন এখানে আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনি নিজের কথা শুনুন। কোনো ট্যারো রিডারের কথা শোনার দরকার নেই, কোনো বান্ধবীর কথা শোনার দরকার নেই, কারুর কথা শোনার দরকার নেই। ওকে। আপনার মাইন্ড কি বলছে, আপনার সোল কি বলছে, আপনার গাইডেন্স আপনি নিজে দেখুন। আমি খুব ট্রু। আমি রিডিংয়ে বলুন, আমি আমার প্রফেশনাল বলুন, খুব ট্রু অ্যান্ড ব্লান্ট। আমার আপনারা এতদিন ধরে আমাকে চেনছেন, জানছেন, আমি খুব লার্নড। আমি যেটা ট্রুথ সেটাই বলার চেষ্টা করি। এমন নয় যে আমার ফেভারে আমি কথা বলবো। নো। তো এখানে আপনার মাইন্ড কি বলছে সেটা দেখুন। ডিসিশন নিন নিজের থেকে যে আপনাকে অপেক্ষা করা উচিত না উচিত নয়। বা এই ব্যক্তি আপনার জন্য সত্যিই কোনো সোল কানেকশনে আছেন, আপনারই সোল বলে দেবে। কি করে বলে দেবে? যদি এই ব্যক্তি ছাড়া আপনি আপনার কাউকে ভালো লাগছে না, ফার্স্ট অফ অল আপনার সার্চিং মানে রুকে গেছে। ঠিক আছে? আপনার আর কারোকে বিয়ে করা বা কাউকে লাভের সার্চ আর ফিল হচ্ছে না যে ঠিক আছে এই ব্যক্তি না থাকলে আমি অন্য জায়গায় লাভ সার্চ করি। এই জিনিসটা আপনার যদি আটকে যায় তাহলে এই ব্যক্তি আপনার ট্রু লাভার। ওকে? তো এই মুহূর্তে আপনি অ্যাকচুয়ালি ফুলের এনার্জিতে থাকতে চান, বাট ফুলের এনার্জিতে খুব বেশি থাকা ভালো না, ভবিষ্যতে রিস্ক হয়, এটা আমি বলে দেবো। নিজের মন মর্জিতে করুন, নিজের মন মর্জিতে করুন, বাট নিয়ম মেনে কিছু নিয়ম নিজের লাইফে আনুন। দেখেন আপনি সঠিক রাস্তায় অ্যান্ড ডিভাইনের সঙ্গে সবসময় কানেক্টেড থাকুন। অ্যাকচুয়ালি নিজের সঙ্গে কানেক্টেড হলেই আপনি ডিভাইনের সঙ্গে কানেক্টেড অটোমেটিক হয়ে যাবেন। আর ডটার অফ কাপ, দেখুন মাঝে মধ্যে মনে হচ্ছে যে ওনার সঙ্গে কথা বলবো, খুব বেশি অ্যাডিকশন ফিল হচ্ছে আপনার পার্টনারের জন্য। আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, থাক আমি মানে উনি এলেই কি হচ্ছে না, আপনি গলে যাচ্ছেন। মানে উনি এলেই আপনার মনে হচ্ছে না উনি তো এসছেন, কি কথা এদের শুনবো, যাই যেটা বলছে হয়তো শুধরেই এসছে। বারবার হয়তো আপনি চান্স দিয়ে ফেলছেন আর বারবার হয়তো ফুলের এনার্জিতে চলে যাচ্ছেন। তো সে কী হচ্ছে যে আপনার পার্টনার হয়তো আপনাকে আবার ফুল বানিয়ে চলে যাচ্ছে। তো এবারে দেখবো আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য। তিনি রাতে কি ভাবছিলেন আপনার জন্য, বা কি ওনার রাতের হোক বা 24 ঘন্টা হোক কি ফিলিংস ছিল? ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখি এই কার্ডটা আসছে আজকাল খুব বেশি। হ্যাংম্যান ছিল, হ্যাংম্যানের সঙ্গে এখানে 7 অফ সোর্স। কনফিউজ ছিল, প্রচণ্ড পরিমাণের কনফিউজ উনি, প্রচণ্ড পরিমাণের কনফিউজ, যে কনফিউজ থেকে নিজে বেরাতে পারছেন না। হাই প্রিস্টেস নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন। অ্যাকচুয়ালি ইনটিউশনকে ফলো করার সঙ্গে সঙ্গে উনি চাইছেন যে আপনি উনার বসে থাকুন, আপনি উনার সঙ্গে থাকুন সবসময়তে। 7 অফ ওয়ান্ডস, কারণ হতে পারে আপনি হয়তো খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, সেটা উনি বরদাস্ত করতে পারছেন না। 5 অফ পেন্টিক্যাল, আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন 1-2 দিন বা 5 সপ্তাহ বা 5 মাসের, উনি আর সেটা সইতে পারছেন না। কোথাও না কোথাও উনি এমনভাবে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, বাট ওনার দুর্ভাগ্য আপনি ম্যানিফেস্ট হচ্ছেন না। হয়তো আপনি খুব বেশি এই মুহূর্তে লজিক্যাল মাইন্ডে ভাবছেন, খুব বেশি আপনার কি হয়েছে, আপনি ওনাকে মিস তো করছেন, বাট সেইভাবে না যে উনি উনি ম্যানিফেস্ট করছে ওনার কথা মনে পড়ছে যে দৌড়ে চলে যাচ্ছেন, সেটা না। কেউ কেউ করছেন এটা, যাদের নতুন প্রেম, 6 মাস 7 মাস 8 মাসের প্রেম তারা করছেন এখানে। নতুনও এখানে অনেকে আছে, 2 বছরের 1 বছরের প্রেম, তারা হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারছে না। যারা এই প্যাটার্নটা বারবার আপনার লাইফে প্যাটার্নটা ঘটে গেছে, আপনি চাইছেন ভাই আমি আর চাই না, আমি আর এরকম বারবার সহ্য করতে পারবো না, আমার আর দরকার নেই। ওকে, তো এইরকম জিনিস আমি পারবো না সহ্য করতে। প্রিন্সেস অফ সোর্স, হতে পারে আপনি প্রেগনেন্ট বা প্রেগনেন্ট হতে পারেন, হতে চলেছেন যদি ম্যারিড হন তো। ঠিক আছে, দেখুন আপনিও হয়তো মাঝে মধ্যে ওনাকে স্পাই করছেন। আপনার বেলি বুদ্ধা হতে পারে, আপনার মানে বুদ্ধা বেলি মানে পেটটা ফুলেছে হতে পারে, হতে পারে এনার্জি স্টাক হয়ে গেছে কিছু।
প্রেগনেন্ট নাও হতে পারেন, মানে যারা ম্যারিড নয় তাদেরও পেটটা ফুলা দেখতে পাচ্ছি আমি এখানে। তো পেটটা হঠাৎ করে আপনি হয়তো ওয়েট গেইন করছেন, পেটটা বড় হয়ে যাচ্ছে, তো পেট আপনি এক্সারসাইজ করলেও কমছে না, তো এটা হচ্ছে চাকরার জন্য হয় অনেক সময়। চাকরা এনার্জি স্টাক হয়ে যায় বা কোনো কিছু চাকরার এনার্জিগুলো, ওয়ার্ম মেডিটেশন করবেন, ওয়ার্ম মেডিটেশন। 5 অফ সোর্স, আপনার পার্টনার মনে হচ্ছে যে উনি সত্যিই আপনার সঙ্গে হয়তো মাইন্ড গেম করেছে, তো সেই কারণে আপনি হয়তো চলে গেছেন, চুপচাপ সাইলেন্ট চলে গেছেন, ওনার সঙ্গে কোনো কথাই বলছেন না। অ্যান্ড আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্টও এখন করেন না, তো সেই কারণে উনি অ্যাকচুয়ালি নিজেও হারমেট মোডের মধ্যে আছেন। উনি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি হচ্ছেটাই কি, উনি আপনার মনের কথা অবস্থা উনি বুঝতে পারছেন না, মনের একটা অশান্তি ওনার মধ্যে লেগে আছে। 9 অফ পেন্টিকাল, সিঙ্গেল হয়ে আছেন উনি। আপনি যদি মনে করছেন যে উনি আপনাকে ছাড়া খুব ভালো আছে, এনজয় করছে লাইফে, না, উনি কিন্তু সিঙ্গেল হয়ে আছেন। হ্যাঁ, টাকা পয়সার দিকে নজর আছে ঠিকই, নিজের টাকা পয়সা কামানো এটা কিন্তু ছাড়েনি, বাট এমন না যে মেয়ে পাঠাচ্ছে ছেলে পাঠাচ্ছে, সেটা নয়। ওকে, তো এই মুহূর্তে যে এনার্জিটা দেখতে পাচ্ছি উনি নিজেও বুঝতে পারছে সব ডিস্ট্রয়েড হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, অ্যান্ড সব কিছু আনস্টেবল ছিল, ওয়ার্স্ট নষ্ট হয়ে গেছে। তো খুব বেশি এখন, মানে সত্যি কথা বলতে উনি খুব বেশি এখন মনে হচ্ছে সব শেষ, একটা টাওয়ার মুভমেন্টের মধ্যে। এবারে এটাকে কি করে ঠিক করব, ওনার এইটা মনে হচ্ছে যে সত্যি তো আমরা যদি একসঙ্গে থাকতাম তো সেটা খারাপ তো ছিল না, একসঙ্গে থেকে তো অনেক কিছু করা যেত। তো প্রেম ভালোবাসা থাকলে তো সব কিছুই অ্যাচিভ করা যায়, এটা ওনার মধ্যে এখন হচ্ছে। উনি এর মধ্যে খুব টায়ার্ড ফিল করছেন, খুব বেশি স্ট্রাগল করছেন, বোর্ড হয়ে যাচ্ছেন, জাজ করছেন নিজেকে, নামড আউট হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে, ঠিক আছে, নিজেকে কমপ্লেন করছেন যে কি হলো না হলো, আহ, বুঝতে পারছেন না, ওনার মধ্যে ওনার শরীরও চলছে না, অ্যাকচুয়ালি শরীর বডিও টায়ার্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড উনি এটা জানেন যে ওনার নিজের ইগোর জন্য, খুব দম্ভ ইগো, যে আমি সব আমি জানি, হয়তো আপনার কথা উনি শুনেননি, আপনি কিছু কথা ওনাকে বলতে চেয়েছিলেন, সেই কথাগুলো উনি শুনেননি। ওকে, অ্যান্ড উনি হয়তো উনি হয়তো ওনার ছোট ছোট বন্ধু হতে পারে, ওনার ছোট ছোট, ওনার এজ হয়তো 30 বছর, 13-14 বছরে ওনার ছোট ছোট ছেলে বন্ধু হতে পারে। তো হতে পারে ওনার ছেলে বন্ধুগুলো হয়তো ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু হতে পারে, উনি ছেলে বা বাচ্চাদের খুব পছন্দ করেন, বন্ধু মানিয়ে নেন, মানে বন্ধু স্বভাব, ঠিক আছে। তো ওনারা হয়তো ওনার খুব দুঃখী স্যাড এনার্জিতে ওনারা বলছে তুমি কেন কাঁদছো, তুমি এরকমভাবে থেকো না, ঠিক আছে, ওনাকে ভুলাচ্ছে, বাট উনি ভুলছেন না, উনি রিয়েলাইজেশন করছে সানকে, মানে সানকে গ্রোথ, মানে এটার মিনিংটা হচ্ছে, এই কার্ডটার মিনিংটা হচ্ছে উনি কখনো রিয়েলাইজেশনই করেনি আপনাদের ভালোবাসাটা, ফার্স্ট অফ অল। অ্যান্ড উনি এইটা বুঝতে পারছেন সান, মানে কোনো গ্রোথ পেতে গেলে একটা ইমোশনাল যেতেই হবে, একটা লাভের মধ্যে দিয়ে গেলেই নিজের লাইফে গ্রোথ হবে, এইটা উনি ফিল করছেন। এটা নয় যে টাইটানিক পোজ দিতে চান, হতে পারে দিতে চান, টাইটানিক সিনেমা হয়তো ওনার খুব পছন্দ, টাইটানিক সিনেমাটা হতে পারে আপনারও খুব পছন্দ। আপনি হয়তো অনেকবার ওনাকে বলেছেন যে তুমি যেটা করছো সেটা অনেক ভুল, অ্যানালাইজেশন করছেন উনি, খুব বেশি অ্যানালাইজেশন, খুব বেশি চুপচাপ, স্লো, প্যাসিভ, ঠিক আছে, মানে কি বলবো, ওভার থিঙ্কিং, ওভার ওয়েট হয়ে যেতে পারে আপনার, নাহলে আপনার পার্টনার কারোর ওভার ওয়েট হয়েছে এখানে বারবার আমার মনে হচ্ছে, ঠিক আছে। তো ওনার মনে হচ্ছে যে কি করলাম আমি, কি করলাম, বারবার ওনার মনে হচ্ছে যে উনি খুব বেশি স্ট্রাগল করছে, খুব বেশি স্যাড হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারছে না, মানে একটা নেগেটিভ এনার্জি ওনার মধ্যে খুব বেশি কাজ করছে। ওনার মনে হচ্ছে যে আপনাকে কোনোভাবে আপনাকে নিজের লাইফে আনবেন আর আপনাকে কিছুভাবে সারপ্রাইজ করবেন। উনি আপনাকে সারপ্রাইজ করতে হতে পারে, উনি আপনাকে সারপ্রাইজ করতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে এমন গাড্ডায় পড়ে গেছেন, এই গাড্ডা থেকে এখন বেরাতেই পারছেন না উনি। ওকে, মানে আপনাকে হয়তো উনি মাইন্ড গেম করতে গিয়ে, মানে মিনিংটা হচ্ছে এটা যে আপনার উপর মাইন্ড গেম করতে গিয়ে উনি নিজে সেই গাড্ডার মধ্যে পড়ে গেছেন, উনি এখন বুঝতে পারছেন না এই গাড্ডা থেকে উঠবো কী করে। এই কার্ডগুলো একটু আলাদা টাইপের কার্ড, অ্যাকচুয়ালি ফার্স্ট দিন আমি ঠিক করে, মানে যখন এলো তখনই আমি রিডিং করতে বসে গেছি অ্যাকচুয়ালি, তো ফার্স্ট দিন আমি সেরকমভাবে পড়তে পারিনি। যখন আমি ভালো করে কার্ডগুলোকে দেখলাম, ফটোগুলো দেখলাম, তো কার্ডগুলোর সঙ্গে আমি নিজের এনার্জি যখন কানেক্ট করলাম তখন আমি ভালোভাবেই বুঝতে পারলাম কার্ডগুলো। অ্যাকচুয়ালি কার্ড আমি ফার্স্ট দিন দেখবেন একটু আমার কার্ডগুলো নিয়ে একটু ইয়ে ছিল,
ফার্স্ট রিডিংটাতে যেটা। বাট কার্ডগুলো খুবই সুন্দর, নতুন কার্ড, খুবই সুন্দর। এটাও নতুন কার্ড। আমরা দেখবো হার্ট হিডেন সিক্রেট। ওনার হার্ট হিডেন সিক্রেট দেখতে গিয়ে দেখবো ওনার মনের ভিতরে, এটা কিন্তু ট্রু ইমোশনালও বলতে পারেন বা হিডেন সিক্রেট, ওনার হিডেন হার্টের মানে হিডেন ইমোশনাল সিক্রেট। কার্ডটা নতুন কার্ড কিন্তু এটা। তো দেখি চলুন, রিয়েলাইজেশন হচ্ছে ওনার, খুব বেশি রিয়েলাইজেশন হচ্ছে, আন্ডারস্ট্যান্ড। যারা দেখতে পাচ্ছেন না কার্ডটা দেখুন, লেখাগুলো আছে, পড়ে নিন আপনারা। অ্যান্ড অ্যাওয়েকনিং হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাওয়েকনিং, রিয়েলাইজেশন, ভুলটা কার, এইগুলো। সোলমেটস, ওনার মনে হয় ডিপ লাভ, ইউনিটি, কানেকশন, ওনার মনে হয় আপনারা ওনার সোলমেট কানেকশন, সোলমেট কানেকশনটা ওনার মনে হয় খুব বেশি। রাধাকৃষ্ণ ফটো হয়তো আপনাকে সেন্ড করে বা রাধাকৃষ্ণ শেয়ার করে, বা ইউটিউব যদি চ্যানেল আছে বা কী বলে ফেসবুকে হয়তো খুব শেয়ার করে। রিজেকশন, এই মুহূর্তে উনি রিজেকশন ফিল করছেন আপনার থেকে। হ্যাঁ, রিজেকশনই তো দেওয়া আছে, ইয়েস, রিজেকশন ফিল করছে। খুব বেশি স্যাড এনার্জিতে আছেন। ওয়ান ডে ওনার মনে হয় সামডে সামওয়ের অ্যানাদার টাইমে হয়তো আপনারা আবার এই রিলেশনটা আবার রঙিন হবে, যে রঙিনটা ছেড়ে গেছে একটা। সেকেন্ড চান্স চাইছে আপনার কাছে, ভালো করে দেখুন। অনেকে বলে দেখতেই পাচ্ছি না লেখাগুলো, আমি নাকি লুকিয়ে রাখি। তো অনেকে মনে হয় যে আমি হয়তো লেখাগুলো হাত দিয়ে চাপা করি। কথাটা আমার খুব বেশি খারাপ লেগেছে, যেই কমেন্ট করেছে খুব খারাপ লেগেছে আমার, যে আমি লেখাগুলো লুকিয়ে রাখি। কোনোদিনও আমি লুকিয়ে রাখি না, ঠিক আছে। তো সামনে এখানে দেওয়া আছে যে দেখতে পেলে দেখা যাবে এখানে, তাও আমি বড় বড় করে দেখিয়ে দিচ্ছি। রিকনসিলিয়েশন, অপরচুনিটি, উনি আরও অপরচুনিটি চান আপনার কাছ থেকে, সেকেন্ড চান্স চান। হতে পারে অনেক কিছু মার্কস লুকিয়ে রেখেছিলেন আপনাকে, অনেক কিছু জিনিস উনি ব্লাফ করেছেন, মিথ্যা কথা বলেছেন, কথা বলে সেগুলো কমিটমেন্ট দেয়নি, সেই জিনিসগুলো এখন পস্তাবা করছেন। অ্যান্ড পিস, ব্যালেন্স, হারমোনি, ফ্রেন্ডশিপ, পিস চাইছেন অ্যাকচুয়ালি আপনার সঙ্গেই থেকে। এই কার্ডটাও দারুণ, কার্ডটা এক্সট্রিমলি দারুণ। অনলি ইউ, আপনাকে উনি চান। মেসেজেসগুলো দারুণ আসছে। সরো, লস, গ্রিপ, ঠিক আছে, খুব বেশি দুঃখী আছে, একদম এক্সাক্ট মেসেজ আসছে। এত এত অরিকাল কিনেছি, বাট এটা মনে হচ্ছে আমার বেস্ট অরিকাল। এক্সাক্ট মেসেজ আসছে একদম। ডিস্টেন্স, সেপারেশন, স্পেস, ব্লকেজ হতে পারে, ব্লক একে অপরে, সেপারেশনে আছেন, অনেকেই সেপারেশনে আছেন, খুব বেশি দুঃখী আছেন। নিজের ইগো, অ্যারোগেন্ট স্বভাব, জিদ্দি স্বভাব, এগুলোর জন্যই হতে পারে। মিস করছে আপনাকে, খুব বেশি ডিজায়ার করছে, মিস করছে, একাকিত্বতা ফিল করছে, একা বসে বসে একটা অবসেস হয়ে আপনাকে নজর রাখছে, আপনি কি করছেন না করছেন। আপনার ফ্যামিলি বা আপনার বন্ধুরা যদি ফটো কিছু আপনার বন্ধুদের সঙ্গে বা আপনার রিলেটিভসের সঙ্গে যদি মিউচুয়াল আছেন উনি, তারা যদি ঘুরতে গেছে, ফটো ছাড়ছে, তো ওইখানে আপনাকে খুঁজছেন উনি, ঠিক আছে। এখানে যে এনার্জিটা আমি পাচ্ছি, সেখানে গিয়ে গিয়ে উনি দেখছেন যে আপনিও ঘুরছেন, আপনি কি করছেন লাইফে, এনজয় করছেন না কি করছেন, তো সেইগুলো রিলিজিং। মাঝে মধ্যে মনে হচ্ছে ওনার সব কিছু ছেড়ে সন্ন্যাস নিয়েছে। এই যে মহাকুম্ভ হচ্ছে, মহাকুম্ভতে গিয়ে সন্ন্যাস হয়ে যায়, কারণ এই সব ঝামেলায় উনি আর পাচ্ছেন না। মেমারিজ, আপনাদের যে মেমারিজ হতে পারে বিটার সুইট, হতে পারে তেতো মিষ্টি, ভালো মন্দ, মেমারিজগুলো না মনে হচ্ছে। লাস্টিং, ফিজিক্যাল অ্যাডিক্টেড আপনার প্রতি খুব বেশি। আপনাকে উনি চায়, উনি হার্ট মানে উনি মন থেকে চায় লয়ালিটি, আপনাকে ট্রাস্ট করতে, মানে উনি আবার ট্রাস্ট, আপনার যে ট্রাস্টটা চলে গেছে সেটা। হতে পারে উনি আপনাকে বসে বসে সাপ দিচ্ছে, কার্স আছে, কার্স মানে তো সাপ। তো এখানে দেখুন কার্স মানে সাপ না, হতে পারে নেগেটিভ মাইন্ডসেটে আছেন। তো হতে পারে খুব বেঁচে নিজেকে প্রোটেক্ট করে রাখবেন। ওনার রাগ কিন্তু সাংঘাতিক, উনি যে বলে কথা হয়ে যায়। হতে পারে আপনাকে সাপ দিচ্ছে, কারণ আপনি উনার কাছে আসছেন না সেই জন্য, ঠিক আছে। ফাইনালি উনার মনে হচ্ছে, ফাইনালি আমি যদি মানে উনার মনে হচ্ছে খুব হয়েছে, এবারে আরও যদি দেরি করে আমি তাহলে বেরিয়ে যাবো এখান থেকে। ওনার রাগ প্রচণ্ড, আমি কি বলছি, ওনার রাগের চোটে উনি যা খুশি তাই করতে পারেন। ওনার রাগ কিন্তু এক্সট্রিমলি লেভেলের, উনি এত মানে রাগী প্রকৃতির মানুষ। তো ওনার অ্যাকসেন্ট কী হবে, এটা দেখে তারপরে দেখবো চার্ম অ্যান্ড ডিভাইন গাইডেন্স। ওনার অ্যাকসেন্ট কী হবে,
ওনার অ্যাকসেন্ট কী হতে চলেছে আপনার জন্য, ওনার অ্যাকসেন্ট কী হতে চলেছে আপনার জন্য? প্যাশন আপনার সঙ্গে দেখুন রিফ্রেশ হতে পারে, উনি নিজেকে বদলাবেন, নিজের ইগো, রাগ, ওল্ড বিলিফ সিস্টেমগুলো বদলে উনি একটা প্যাশনেট এনার্জিতে আপনার কাছে আসবেন। খুব বেশি প্যাশনেট এনার্জিতেই আসবেন উনি। প্রেগনেন্সি খুব জলদি কেউ প্রেগনেন্ট হতে চলেছেন, হাজব্যান্ড ওয়াইফের জন্য যদি দেখছেন তো রিউনিয়ন। প্রেগনেন্ট হওয়া মানে কি রিউনিয়ন হতে চলেছে। হাজব্যান্ড ওয়াইফ যদি কেউ ওয়াইফ এখানে দেখছেন, সেলফ হতে পারে উনি আপনাকে আবার নিজের করে পেতে চাইবে, আবার নিজের রঙে আবার আপনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা এখানে করবেন। এবারে আপনার ইচ্ছা, আপনি মানবেন কি মানবেন না, কারণ ট্রান্সফর্ম তো হচ্ছেন উনি, ট্রান্সফরমেশন তো হচ্ছে, ওল্ড সেলফ থেকে নিউ সেলফ, অনেক কিছু জিনিস উনি বুঝতে পারবেন। এটাই ওনার অ্যাকশন হবে যে আপনাকে উনি মানাবেন। ওকে, তো এখানে দেখি গাইডেন্স, লাভ গাইডেন্স, এটা খুব ভালো কার্ড। এই কার্ডটাও আপনারা নিজেদের জন্য কিনে রাখতে পারেন। অ্যাকচুয়ালি এই কার্ডগুলো, এই সব কার্ডগুলো আপনারা যারা রিডিং জানেন না তারাও ইউজ করতে পারেন। ট্যারোটা একটু কঠিন আছে, কারণ ট্যারোটা এনার্জি বেস, প্রচণ্ড পরিমাণ এনার্জি। ওই কার্ড পড়া কিন্তু ট্যারো নয় যে আমি কার্ডে যেগুলো আছে সেগুলো না। ও ওটা কিন্তু খুব বেশি সিক্স সেন্সের দরকার আছে। এনার্জি রিড করার জন্য সিক্স সেন্স, থার্ড আই চাকরা ওপেন খুব বেশি দরকার। বাট এই কার্ডগুলো কিন্তু আপনারা এমনি নিজেরাও কিনে, অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে নিজেরাও কিনে ছোটো ছোটো মিনি জিনিস ওনার কারেন্ট ফিলিংস দেখতে পারেন। ওকে, তো ইউনিভার্স বলছে স্টে স্ট্রং, আপনাকে এখানে স্ট্রং বলছে। ওকে, তো এখানে বলছে ফাইট ফর লাভ, ভালোবাসার জন্য। ও মাই গড, দাঁড়ান, ভালোবাসার জন্য আপনি ফাইট করতে পারেন নিজে, বাট চুজ ইয়োর ব্যাটেল ওয়াইজলি, যেটা ঠিক সেটা চুজ করুন। গোল্ডেন কেজ, তাই না? ব্রেক ফ্রি ফ্রম স্ট্রেস অ্যান্ড টক্সিক রিলেশনশিপ, যদি খুব বেশি টক্সিক আছে এখান থেকে বেরিয়ে যান। কারণ সোনার পিঞ্জরাতে, পিঞ্জরা যতই সোনা হোক, হীরায় মোড়া হোক, যত কিছুই হোক, যেখানে আপনি মানসিক শান্তি পাচ্ছেন না, পিস পাচ্ছেন না, কি বলে, স্বাধীনতা পাচ্ছেন না, সেখানে থেকে তো কোনো লাভ নেই। সেটা সোনা, রূপো, হীরা, মতি, প্ল্যাটিনাম হলেও হবে। তো এটাই বলছে যে যেখানে টক্সিক রিলেশন, সেখানে থেকে কোনো লাভ নেই। সেটা যতই আপনার, সেখানে আপনি কোডিপেন্ডেন্সিতে জড়ে থাকুন। লাভ সং হতে পারে, লাভ সঙ্গের দ্বারা আপনাকে কিছু নি টেলিপাথি করতে পারে। ডিস্টেন্স হয়ে গেছে এই মুহূর্তে, তো চ্যালেঞ্জ দ্যাট ক্রিয়েট স্পেস বিটুইন ইউ। তো এখানে হতে পারে আপনাদের মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে, তো কিছু কারণেই হয়েছে, এটা ইউনিভার্স আপনাকে বলছে। ব্যাক অ্যান্ড ফোর্থ যদি করছেন, তো যেটা আপনি চাইছেন সেটা চুজ করুন। কখনো আপনার মনে হচ্ছে যে একে নিয়ে থাকবো, কখনো মনে হচ্ছে একে নিয়ে থাকবো না, সেই জিনিসটাকে আপনাকে চেঞ্জ করতে হবে মাইন্ডটা। প্লেন, তো এখানে কি বলছে, মিনিংটা কি? ওকে, তো এখানে ভালোবাসা আপনি ইনভেস্ট করতে পারেন, বা দূর থেকে আপনি দেখতে পারেন যে ইনি আপনার জন্য, মানে দূর থেকে না, আপনি ইনাকে ভালো করে একটু অবজার্ভ করুন। এটা আমি এখানে মিনিংটা আমি বুঝতে পারলাম। নিজেকে ভালোবাসুন ফার্স্ট অফ অল, ঠিক আছে? ওপেন চ্যাপ্টার, দেয়ার আর স্টিল পেজ টু রাইট, মেক ইউ দেম গ্রেট, এনজয়, কিপ গোয়িং, রিভিজিট হতে পারে, আপনার সঙ্গে ইউনিয়ন হতে পারে, রিভিজিট লেখা আছে ওখানে। অ্যাট্রাকশন, আপনাদের মধ্যে হাইলি অ্যাট্রাক্টেড আছেন আপনারা একে অপরের জন্য। তো চার্ম রিডিং দেখে নিই, চার্মে কি বলছে ইউনিভার্স। ওকে, প্রজাপতি মানে ট্রান্সফরমেশন, আপনার বিগ বিগ ট্রান্সফরমেশন হচ্ছে। এখানে কি বলছে, দেখুন, হতে পারে এঞ্জেল আপনাকে, লাভ এঞ্জেল আর্চেঞ্জেল স্যামুয়েল হতে পারে, আর্কে এঞ্জেল রাফায়েল হতে পারে, আপনাকে হিল করছে। আর্চেঞ্জেল স্যামুয়েল বিশেষ করে হতে পারে আপনার কাছাকাছি আছে, খুব বেশি সামনাসামনি প্রজাপতি ঘুরছে, বা খুব বেশি মানে বাচ্চা আপনার সামনে আসছে, বা খুব বেশি গোলাপ ফুল তোড়া টোড়া দেখছেন, তাহলে বুঝবেন এঞ্জেল আপনার কাছেই আছে। লাভটা আপনার মধ্যে যদি হারিয়ে গেছে, লাভটাকে ফিরে পাওয়ানোর জন্য। গ্রোথ, পাতা মানে গ্রোথ, সবুজ গ্রোথ হচ্ছে আপনার লাইফে, লাভের দিক থেকে হতে পারে। অ্যান্ড লাভ লেটার পেতে চলেছেন, এখানে অনেক কিছু লেখা আছে। ওকে, তো আপনার পার্টনার থেকে অ্যাপোলজি, লাভ লেটার পেতে পারেন। এখানে দেখুন অনেক কিছু লেখা আছে, আর পড়লাম না, ছোটো ছোটো এমনিই লিখেছে খোদাই করে করে।
রুট চাকরা ডেলি দেখি, রুট চাকরা হতে পারে আপনার আবেগ হচ্ছে, একই মেসেজেসই আসছে প্রায়, অন্য কিছু আসছে না নাকি? স্টার, ওয়াও, হতে পারেন আপনি বিকাম এ স্টার। অ্যান্ড এঞ্জেল আপনার সঙ্গে আছে, আপনার সঙ্গে এঞ্জেল আছে, আপনার চিন্তা কিসের? এঞ্জেল আপনার সঙ্গে আছে, বিকাম এ স্টার হতে চলেছেন আপনি, কোনো নিউ প্রেম পেতে চলেছেন, যেটা আপনি হয়তো স্বপ্নেও ভাবেনি, আপনার ডিজায়ারই ছিল না, সেটাই আপনি লাইফে অ্যাচিভ করতে চলেছেন। এগেন হচ্ছে আপনি ট্রান্সফর্ম হচ্ছেন। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে পাতা, পাতা, তাই না? পাতাই তো, তো গ্রোথ, ওকে, ইউনিভার্স আপনাকে আশীর্বাদ করছে। বাঁশ গাছ আছে, বাঁশ গাছ মানে এটা না যে কাউকে বাঁচবেন বা আপনাকে কেউ বাঁশ দিবে সেটা না, বাঁশ গাছ মানে এখানে বলা হচ্ছে স্ট্রং হন, স্ট্রং স্ট্রং স্ট্রং, মজবুত, স্ট্রং, স্টেবল হন। এটা কি বলছে? এটা ছড়ি, আপনাকে কেউ সাহারা দিতে পারে, ঠিক আছে? কোনো ব্যক্তি আপনাকে সাহারা দিতে পারে মানসিকভাবে। এটা কি বটে, পুতুল নাকি? এটা স্টার, ওকে, এটা একটা বাচ্চা স্টার দেখাচ্ছে, হতে পারে আপনি লিটল বিট কিছু অ্যাচিভ করতে চলেছেন। অ্যান্ড হতে পারে বেবি, হতে পারে বেবি, এটা বেবি, এটা একটা বেবি, এখানে অনেকেই প্রেগনেন্ট হতে চলেছে। সো কংগ্রেচুলেশন আগামী দিনের জন্য। গিটার, গিটার কেউ যদি বাজাতে পারেন তো বাজান, গিটারই তো এটা, চাবি তো না, গিটার। অ্যান্ড হতে পারে লাভ মেসেজ, গানগুলো দেখবেন আপনার মনের ভিতরে যদি কোনো গান হচ্ছে, বারবার আসছে একটাই গান, ধুন বাজছে, সেটা কানেক্টিভিটি হতে পারে, আপনার পার্টনার টেলিপ্যাথি করছে আপনাকে, নিজের মনের কথাগুলো বলতে পারছে না তো টেলিপ্যাথি থ্রু আসছে। তো আপনার লাইফে কোনো শুভ সংকেত আসতে চলেছে। হ্যান্ড সো কিউট প্রজাপতি, এগেন 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 ট্রান্সফরমেশন খুব বেশি আপনাদের হচ্ছে আজকাল, সেটাই দেখতে পাচ্ছি। আর এটাও শুভ শঙ্খ মনে হচ্ছে, শুভ সংকেত কিছু আসতে চলেছে। তো এটাই ছিল আপনাদের রিডিং, কেমন লাগছে বলবেন। অ্যান্ড আমার মেইন চ্যানেলটা আছে যেটা পিঙ্কি টুইন ফিল্ম, ওটাতেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পারলে, বড় রিডিং দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য।